নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু পনিরের ডালনা। আলু পনিরের ডালনা করার জন্য এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই রান্নাটি করার জন্য আমি যে উপকরণগুলো এখানে নিয়েছি সেগুলি হলো, এখানে আমি পেস্ট বানানোর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম, আদা আর চালমগজ। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো। ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি মৌরি 1 চা চামচ, একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টো লবঙ্গ, 2টো এলাচ। এই রান্নাটি করার জন্য আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলি হলো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। ঢাকনটা খুলে আমি আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আর মৌরি আর একটা তেজপাতা। ফোড়নগুলো 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পোস্ত, কাজু আর চালমগজের পেস্ট। 2 থেকে 3 মিনিট মতো মশলাটা আমি ভালো করে কষিয়ে আমি এই পর্যায়ে অ্যাড করে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। মশলাটা আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে তারপরে এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা আলু আর ভেজে রাখা পনিরগুলো। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এই পর্যায়ে পরিমাণ মতো জল। এবার আমি ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আমি ঢাকনটা তুলে নিলাম। আমার আলু পনিরের ডালনা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে
আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি আর 3টে কাঁচা লঙ্কা চেরা। বন্ধুরা, আমার এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।